মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ঘন ঘটা তখন সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই বাসা বেঁধেছে দুশ্চিন্তা। আগামীর দিনগুলোতে রান্নার চুলা কিংবা যানবাহনের চাকা সচল থাকবে কিনা এমন শঙ্কা সবার মনে। বিশ্বজুড়ে তেলের বাজারে যখন চরম অস্থিরতা, তখন দেশের জন্য বয়ে এলো এক স্বস্তির খবর। বিদেশের উত্তাল সমুদ্রপথ দিয়ে বাংলাদেশের জ্বালানি নিয়ে আসা জাহাজগুলো যেন নিরাপদে তীরে ভিড়তে পারে, সেজন্য তৈরি হয়েছে এক বিশেষ সুযোগ। এতে অনিশ্চয়তার মেঘ কেটে গিয়ে যেন দেখা দিয়েছে আশার আলো। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল। তবে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় সেই বাধা দূর হয়েছে। তথ্যসূত্রে জানা গেছে, ইরান সরকার বিশেষ আশ্বাস দিয়ে জানিয়েছে, বাংলাদেশ যদি তাদের তেল ও এলএনজি বাহী জাহাজের বিষয়ে আগেভাগে তথ্য দেয়, তবে সেগুলো চলাচলে কোনো বাধা দেয়া হবে না। এই একটি সিদ্ধান্তের ফলে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে বড় ধরনের দুশ্চিন্তা আপাতত কেটে গেছে। মাঠ পর্যায়েও এই স্বস্তির প্রতিফলন দেখা গেছে। সোমবার সিঙ্গাপুর থেকে ২৭,০০০ টন ডিজেল নিয়ে একটি বড় ট্যাঙ্কার ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চলতি সপ্তাহের মধ্যেই আরও ৪টি জাহাজে করে প্রায় ১,২০,০০০ টন ডিজেল দেশে আসার কথা রয়েছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, এই বিশাল পরিমাণ জ্বালানি দিয়ে দেশের অন্তত ১৬ দিনের চাহিদা অনায়াসেই মেটানো সম্ভব হবে। শুধু তাই নয়, সরকার এপ্রিল মাসের সম্ভাব্য চাহিদা মেটাতে আগেভাগেই বিকল্প উৎস থেকে ৩ লাখ টন ডিজেল সরাসরি কেনার উদ্যোগ নিয়েছে। এই কঠিন সময়েও বাংলাদেশের পাশে থাকার আগ্রহ দেখিয়েছে বন্ধু প্রতিম দেশ চীন ও ভারতও। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্ট জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলায় তারা বাংলাদেশকে সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত। দেশের ভেতরেও যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য কঠোর অবস্থানে রয়েছে সরকার। বাজার তদারকি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় পর্যায়ে বিশেষ মনিটরিং সেল গঠন করেছে। সেই সঙ্গে মজুতদারি ঠেকাতে সারা দেশে জেলা প্রশাসকদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। বলা যায়, বিশ্ববাজারের এই কঠিন সময়েও দেশের জ্বালানি খাতকে স্থিতিশীল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। ডেস্ক রিপোর্ট, হাওয়া নিউজ।